মানে ঘুম থেকে উঠলেই টেনশন থাকি সকালে মানে কী রান্না করব না করব। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কোন কোন আপুর এই মানে অভ্যাসটা আছে। মানে ঘুম থেকে উঠলেই টেনশন থাকে আজকে কি রান্না করব, মানে বাসায় বাজার থাকলো কিসের সাথে কি যাবে না যাবে এগুলাই টেনশন, মানে এগুলাই টেনশন করতে করতে অনেক সময় চলে যায়। তো আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে সাগরের ছোট মাছ। এইভাবে চটচড়ি করে অনেক ভালো লাগে। তো অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আমার ভিডিওটি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে এই তো চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব। এই তো ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আমি মাছগুলা, দেখতে দেখতে বুঝতে পারবেন আপনারা। তারপরে হাঁড়ি গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব মাছ, তারপরে একে একে করে উপকরণ সবগুলাই দিয়ে দিব। তারপরে এখানে দিয়ে দিলাম এখন টমেটো কুচি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি, এখানে প্রায় 5 থেকে 6টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম মধ্যখান থেকে। তারপরে 3 কোষ কোয়া রসুন আমি ভালো মতো কুচি করে দিয়ে দিলাম। তারপরে এখানে আরেকটা জিনিস অ্যাড করব, ওটা হচ্ছে আলু দিলে আরও মানে একটু ভালো লাগে খেতে। তো আপনারা মানে এইভাবে আমার রেসিপিটি দেখে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে অবশ্যই। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। তো এখানে বড় সাইজের একটা আলু ভালো মতো কুচি করি, ভালো মতো ধুয়ে নিয়ে নিলাম। এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। তারপরে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, তারপরে এই তো মরিচের গুঁড়া দিব। এখানে মরিচের গুঁড়ার চামচটা অন্য মানে ডিবাতে গেছে গা, সেজন্য এখানে দিয়ে দিলাম রাঁধুনি, এই যে মাছের মশলাটা 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, তারপরে এই তো পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। এই রেসিপিটা আপনার সরিষা তেল দিয়ে করলে আরও ভালো লাগে। বাসায় সরিষা তেল শেষ হয়ে গেছে, সেজন্য সয়াবিন তেল দিয়ে রান্না করতেছি আমি। তারপরে আলতো হাতে সবগুলো মিশ্রণ ভালো মতো মেখে নিব। এই তো দেখুন